আজকে আমরা সার্কোমা নিয়ে কথা বলবো। সার্কোমা কি? সার্কোমা হচ্ছে আমাদের শরীরের যে কোনো কানেকটিভ টিস্যুর থেকে তৈরি হয় যে ক্যান্সার, সেটাকেই সার্কোমা বলে। সার্কোমা অনেক রকমের হতে পারে, কিছুটা সাইট অফ অরিজিনের উপর অনেকটা ডিপেন্ড করে। যেমন ধরুন কারোর যদি মাসেলের থেকে হয়, স্কেলেটাল মাসেল থেকে হয়, হ্যাঁ, সেক্ষেত্রে সেটাকে লিওমায়োসার্কোমা বলা হয়। বা ধরুন কারোর যদি আমাদের শরীরের মধ্যে যে ফ্যাট থাকে, সেই ফ্যাটের যেই সেলসগুলো লাইপোসাইট, সেইগুলো থেকে যদি সার্কোমা হয় তাকে লাইপোসার্কোমা বলে। বা ধরুন পেটের মধ্যে যে আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, সেই ট্র্যাক্টের যে কভারিংটা, সেই কভারিং এর কিছু সেল থেকে যদি সার্কোমা হয় সেটাকে জিস্ট বলে, বা GIST। এরকম অনেকগুলো জায়গা থেকে আমাদের সার্কোমা ডেভেলপ করতে পারে। প্রত্যেক সার্কোমার একটা আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স হয় এবং তার সেই জায়গাটার উপর বেস করে তার ট্রিটমেন্টটা ডিসাইডেড হয়। সাধারণত আর্লি স্টেজে, মানে যেখানে সার্কোমাটা সেই জায়গাতেই আছে, অন্য কোথাও ছড়ায়নি, সাধারণত মেইন ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি। সার্জারি পুরোপুরি যদি জিনিসটাকে বার করে আনা যায় সবচেয়ে ভালো, এবং যদি সেটা বার না করা যায় সেক্ষেত্রে অনেক সময় রেডিওথেরাপি দিয়ে ওটাকে কন্ট্রোল করা যায়। সার্জারি কমপ্লিট হওয়ার পরে সেই টিস্যুটাকে প্যাথোলজিতে পাঠানো হয়, এবং যদি দেখা যায় যে তার মধ্যে কিছু হাই রিস্ক ফিচার্স আছে, যেমন ধরুন তার সাইজটা 5 সেন্টিমিটারের বেশি, বা গ্রেডটা খুব বেশি, বা সার্কোমাটা খুব ডিপ সিটেড, মানে শরীরের অনেক ডিপের মানে অনেকটা ভেতরের দিকে আছে, এই ধরনের ফিচার্স থাকলে সাধারণত সার্জারির পরে কেমোথেরাপি এবং রেডিওথেরাপিরও দরকার পড়তে পারে। সার্কোমা ট্রিটমেন্ট করার পরেও কিছু কিছু ক্ষেত্রে রিল্যাপস হতে পারে, এবং সেই রিল্যাপসটা কিন্তু শরীরের যে কোনো অর্গানে যেতে পারে, যেমন ধরুন লাংস বা লিভার বা বাকি অন্যান্য হাড়ে, এই জায়গাগুলোতেও ছড়াতে পারে। যখন সেটা ছড়িয়ে যায় তখন আর আমাদের হাতে কিউরেটিভ ট্রিটমেন্ট কিছু থাকে না, তখন আর কোনো সার্জারি বা রেডিয়েশনের কোনো খুব একটা রোল থাকে না, তখন আমাদের সেই অসুখটাকে কিমোথেরাপির মাধ্যমে কন্ট্রোল করার চেষ্টা করা যেতে পারে। সার্কোমাতে এখন অব্দি টার্গেটেড থেরাপির অপশন খুব কম, কারণ দেখা গেছে এরা সাধারণত ব্ল্যান্ড টিউমার, মানে এতে খুব বেশি মিউটেশন পাওয়া যায় না যে সেই মিউটেশন বাবদ আমরা কোনো চিকিৎসা দেবো। এবং নতুন নতুন যে ইমিউনোথেরাপি অন্যান্য ক্যান্সারে খুব কার্যকরী হয়েছে, সেটাও কিন্তু সার্কোমাতে খুব একটা ভালো কার্যকরী হয়। এটা নিয়ে অনেক রিসার্চ চলছে, আশা করা যায় ফিউচারে আমরা আরো বেটার, আরো মোর এফেক্টিভ ট্রিটমেন্ট পাবো, যাতে সার্জারি, কেমো, রেডিয়েশন করার পরেও যাতে ক্যান্সারটা না ফেরে। কিন্তু এখন অব্দি আজকের দিনে দাঁড়িয়ে আপ টু স্টেজ 3 সার্কোমা অনেক ক্ষেত্রেই কিউরেবল, কিন্তু স্টেজ 4 হয়ে গেলে সেটা কিওর সম্ভব না, তখন আমাদের প্যালিয়েটিভ ট্রিটমেন্টের দিকে যেতে হবে। ধন্যবাদ।